দুই হাত তুলে আওয়াজ দিয়ে পড়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আল্লাহ রাসূল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নামাজ রোজা যেখানে, শবে বরাত যেখানে, শবে মেরাজ যেখানে, সুন্নি জামাত যেখানে, আহলে হাদিস যেখানে, ওহাবি আছে যেখানে, সুন্নি জামাত যেখানে, আরে মিলাদ কিয়াম যেখানে, সকল ঈদের সেরা ঈদ। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ, আজকি সালাতি ওয়া সালামু আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসি মিন কুল্লি। বলতে কি ভালো লাগে না খারাপ লাগে? আর ওহাবিরে কইন যে তুই ওহাবি এ কথা কইস, কইব নি? জোর কিলে কইব না? ওহাবি নিজেও জানে ওহাবি মানে ভণ্ড। কথা কয় না কা? ওহাবি মানে কি? ভণ্ড। সেটা প্রমাণ করেছে একজন আলেম নামের জালেম। সে বলেছে শবে বরাতের রাত্রিতে মসজিদে না গিয়ে বেশ্যাখানায় যাওয়া ভালো। নাউজুবিল্লাহর আওয়াজটা আরো জোরে দেন। আমরা কি মসজিদ চাই না বেশ্যাখানা চাই? আল্লাহ নবী আসছে মসজিদ প্রতিষ্ঠার জন্য। আমরা মসজিদ আবাদ করি, যে মসজিদের ইমাম খতিব, আমরা মসজিদের ইমাম খতিব। আমরা শবে বরাতের রাতে মসজিদে যাব। আহলে হাদিসের দল যে পেশাখানায় যায় এটা তারা প্রকাশ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলো ঠিক না? এক আকরামুজ্জামান, এই কুখ্যাত এই লোকটাকে ধরে বাংলার জমিনে তাকে ওপেনলি ফাঁসি দিতে হবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না? এটাই আজকের মাহফিলের দাবি। আকরামুজ্জামানের দুই গালে, আরো জোরে আকরামুজ্জামানের দুই গালে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আকরামুজ্জামান পাগলার ফাঁসি চাই, ফাঁসি চাই। জোরে আকরামুজ্জামান পাগলার, আকরামুজ্জামান পাগলার। আরে কুত্তা থেকে নিকৃষ্ট আকরামুজ্জামান পাগলা। জোরে কোন? কুত্তা থেকে নিকৃষ্ট আকরামুজ্জামান পাগলা। আকরামুজ্জামান পাগলা ফাঁসি চাই, ফাঁসি চাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তারে ধন্যবাদ, তারে ধন্যবাদ এই কারণে তাদের ভিতরে কি আছে রে আমার মনে হয় তারা কিছু টাকা পয়সাও দিলে আমগো লাভ হয়। ভালো করে 100 টাকা দিলে ভাই কালকে সকালবেলা নাস্তাটা একটু ভালো করে করিস। কথা কর ঠিক নেই? এ নিজে বুঝে না কি কই লাইছে, আসল কথা কই লাইছে। ধরা খেয়ে গেছে ওয়াহাবি দল, আসল কথা বাইরে গেছে। এই সমস্ত জালেম যারা বলে শবে বরাতে ইবাদত না করে বেশ্যাখানা যাওয়া ভালো, যারা বলে আমার নবীর মেরাজ হয় নাই, মিথ্যা কথা। যারা বলে আমার নবী মরে পড়ছে গলে মাটির সঙ্গে মিশে গেছে, যারা বলে নবীর মিলাদ কিয়াম বেদাত, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। আরো জোরে বলেন আছে? ওরে কোটি কোটি মুসলিম আজিও না হারে মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। কোটি কোটি মুসলিম আজিও না হারে মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। আল্লাহর বিধান চাই যে সংবিধান, আল্লাহর বিধান চাই যে সংবিধান। মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। আমরা মুসলমান, আমরা নওজোয়ান, আমরা মুসলমান, আমরা নওজোয়ান। মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। যারা শবে বরাত মানে না আমরা তারা মুসলমান মানি না। যারা শবে বরাত শবে মেরাজ মানে না আমরা তাদেরকে মুসলমান মানি না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
যারা নবীর মিলাদ কেম মানে না, নবীর মিলাদুন নবী মানে না, নবীর ইলমে গায়েব মানে না, নবীর নূর মানে না, ওই সমস্ত মানুষরে আমরা 3 তালাক দিলাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন কয় তালাক? আরো জোরে কোন কয় তালাক? মাহে রমজান আগত, এমন একটা মাস আসতেছে, প্রথম 10 দিন হলো রহমত। আওয়াজ দিয়ে বলেন কি? আরো জোরে। পরের 10 দিন হলো মাগফিরাত, পরের 10 দিন হলো নাজাত। এই মাহে রমজানে রোজা রাখা একটা ফরজ, মাহে রমজানে রোজা রাখার নিয়ত করা হলো আরেকটা ফরজ। আমরা সবাই নিয়ত করি আমরা মাহে রমজানে রোজা রাখবো। আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ, উচ্চ স্বরে বলেন ইনশাআল্লাহ। ওরে মোবারক মোবারক মাহে রমজান, রোজাদার নামাজে যত আশিকান, তোমাদের উপর লাখো সালাম, ফিরে পেতে চাই মাহে রমজান। মোবারক মোবারক মাহে রমজান, রোজাদার নামাজে যত আশিকান, তোমাদের উপর লাখো সালাম, ফিরে পেতে চাই মাহে রমজান। এই মাহেতে যত পাপী ক্ষমা দেন তারে দয়ালু বাড়ি। এই মাহেতে যত পাপী ক্ষমা দেন তারে দয়ালু বাড়ি। মুছি দেন তার যত গুনাহ, মুছে দেন তার যত গুনাহ, বাড়িয়ে দেন মুমিনের শান। আবার আসিতেছে মাহে রমজান। আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। ওরে মোবারক মোবারক মাহে রমজান, রোজাদার নামাজে যত আশিকান, তোমাদের উপর লাখো সালাম, ফিরে পেতে চাই মাহে রমজান। এই মাহেতে শবে কদর ফেরেশতার দল থাকেন ফজর। এই মাহেতে শবে কদর ফেরেশতার দল থাকেন ফজর। ঘুরেন তারা এই দুনিয়ায়, ঘুরেন তারা এই দুনিয়ায়, লক্ষ লক্ষ নুরিয়ান। নুরিয়ান মানে হচ্ছে নূরের ফেরেশতা। আওয়াজ দিয়ে বলেন ঘুরেন তারা এই দুনিয়ায়, লক্ষ লক্ষ নুরিয়ান। আবার আসিতেছে মাহে রমজান। মুবারক মুবারক মাহে রমজান, রোজাদার নামাজি যত আশিকান, তোমাদের উপর লাখো সালাম, ফিরে পেতে চাই মাহে রমজান। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মাহফিল, শাহ সুফি মাওলানা আব্দুল হাই ফকির, একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে গেল, যাকে বলা হয় শামসুল উলামা সাহেব কিবলা আল্লামা ফুলতলি হুজুর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওনার বাড়ি হলো সিলেট জকিগঞ্জ। বর্তমানে ওনার ছোট্ট ছেলে আঞ্জুমান আল ইসলাহ সম্মানিত সভাপতি, তিনি এবার মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। একজন আলেম, সুন্নি আলেম, তিনি সংসদে গিয়েছেন, এতে আমরা খুশি নেবে যা। এই সাহেব কিবলা ফুলতলি উনি এমন একটা কাজ করেছেন, সিলেট বিভাগে যারা গিয়েছেন তারা জানে, ঘরে ঘরে কোরআনের চর্চা, ঘরে ঘরে কোরআনের খেদমত,
মানুষ যেন সহিভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে। সিলেটের জমিনে দারুল কিরাত কেন্দ্রের মাধ্যমে 6 বছরে ফ্রি তারা কোরআনের খিদমত করছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে ওনার ভক্ত, কারণ যারা কোরআনের খিদমত করে আমরা তাদেরকে ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, আল্লাহর ওলির মাহফিল, আল্লাহর ওলির কথা বলছি। বলবেন হুজুর আল্লাহর ওলির জীবন কর্ম আলোচনা করলে কি হবে? আল্লাহর ওলির জীবন কর্ম আলোচনা করলে কি হবে জানেন নি? যিকরুস সালিহিন কাফারা। আল্লাহর ওলির জীবনী আলোচনা করলে ফাতুল কাদির বুখারী শরীফের সূরার মধ্যে এসেছে, আল্লাহর ওলির জীবনী আলোচনা করলে আপনার আমার জিন্দেগি বড় বড় গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিবে। যারাতিন বিআদাদি ইলমিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহর ওলিকে নিয়ে আমরা বসি। অনেকে বলে ওলি আল্লাহ ভণ্ড। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এই কিছুদিন আগে বাংলার জমিনে এমন একজন হুজুর তিনি বলেছেন শাহজালাল শাহ পরানের মাজার লাথি মেরে ভেঙে দাও। কইছিনি শাহজালাল শাহ পরানের মাজার লাথি মেরে ভেঙে দাও। যিনি কথা বলছেন এবার আওয়াজ দিয়ে বলেন উনি হুজুর না মুজুর? হুজুর না মুজুর? ওনার নাম হইল বাবু হুজুর। আওয়াজ দিয়ে বলেন কি হুজুর? ওনার নাম বাবু নগরী হুজুর। বাবু হুজুর বলে ওনারে। ওনার সঙ্গে আমার দেখা হলো চট্টগ্রাম এয়ারপোর্ট। চট্টগ্রাম মাহফিলে আমি যাব। ঢাকা থেকে এয়ারপোর্টে আমি চট্টগ্রাম গিয়েছি। নভোয়ার একটা ডোমেস্টিক ফ্লাইটে, বাংলাদেশের একটা আঞ্চলিক ফ্লাইটে আমি গিয়েছি। যাওয়ার পরে দেখি বাবু হুজুর হুইল চেয়ারে বসে আছে, পাটা ফুলা, শরীরগুলো ফুলা, মুখগুলো একবারে ফুলা। এটা ফাঁস করলি কমি দইরা ঠেলে, ঠেলা গাড়ি দ্বারা ঠেলে। আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনার কেন অবস্থা? আমার কিডনির সমস্যা। আমি মনে মনে কই হুজুর গো আপনার কিডনির সমস্যা নয়, আপনার সমস্যা হলো ইমানে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে পাটা নিয়ে পর্যন্ত কবরে যাইতে পারে না বাবু হুজুর। শাহজালালের মাজার আছে, শাহ পরানের মাজার আছে, ওরে হিন্দু আছে লাখো লাখো, নাই রে মুসলমান। সিলেটের বুকে এসে কে দিল আজান? সিলেটের বুকে এসে যিনি আজান দিয়েছেন উনি হলেন হযরতে বাবা শাহজালাল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে সিলেটেতে শাহজালাল দরবারে ওয়ালি, ভারতে আজমির খাজা মাইনুদ্দিন চিশতি। আমার আব্বা জান আল্লামা আব্দুল বারী জিহাদি হুজুর তিনি লিখেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে সিলেটেতে শাহজালাল দরবারে ওয়ালি, ভারতে আজমির খাজা মাইনুদ্দিন চিশতি। তুমি প্রেমের ভান্ডার করো প্রেমদান, তুমি প্রেমের ভান্ডার করো প্রেমদান। গুনাহ খাতা করাইও মাফ দয়াল নবীজি, মরণ কালে নামের কালমা পড়াই লইবানি। গুনাহ খাতা করাইও মাফ দয়াল নবীজি, মরণ কালে নামের কালমা পড়াই লইবানি। নবী বিনে মরণেতে, নবী বিনে কবরেতে, নবী বিনে হাসরেতে, নবী বিনে ফুলসিরাতে উপায় নাই আমরা দরবারে তোমার ফরিয়াদ আমার করিও কবুল। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আল্লাহর ওলি নামটা মনে রাখবেন, নাম সাহেব কেবলা। উনাকে বলা হয় সাহেব কেবলা ফুলতুলি। ওনার নাম হলো আব্দুল লতিফ ফুলতুলি।
উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আমার আব্বা হুজুর বলেছেন, বাবারে তুমি যখন দুনিয়াতে আসো কয়েকজন আল্লাহর ওলি তোমার জন্য হাত তুলে দোয়া করেছেন। একজন হলেন আল্লামা আবেদ শাহ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হলেন আল্লামা আব্দুল লতিফ ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি। ও আমার বাবারে, ও বাবা, তোর জন্য আল্লাহর ওলিরা হাত তুলে দোয়া করেছে। তোর বয়স মাত্র তখন ছিল 2 দিন কি 5 দিন বয়স, 2 দিন কি 5 দিন বয়স। বলছিলাম এই আব্দুল লতিফ ফুলতলি হুজুরের কথা। কুলাউড়া সম্মেলনের মধ্যে আব্বা হুজুর আল্লামা আব্দুল বারী জিহাদি হুজুর যেতেন, লক্ষ 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 মানুষের সেখানে সমাবেশ হতো। এখনো পর্যন্ত বালায় হাওয়ার ওই ফুলতলি হুজুরের জন্য কাঁদে। একজন ভক্ত আয়েশা বললেন, হুজুর গো, ও হুজুর, আমার তো একটা সরকারি চাকরি হইছে গো হুজুর, আমার একটা সরকারি চাকরি হইছে, কিন্তু আমি সার্টিফিকেটটা হারাই ফেলছি। কেমনে আমি সার্টিফিকেট নিব, কেমনে আমি সার্টিফিকেট নিব? বোর্ডের কাছে গেলাম, বোর্ড বলতেছে তোমার সার্টিফিকেট তোমারে দিয়ে দিছি, আমাদের কাছে নাই। কারণ এটা বর্তমান আমলের কথা নয়, এটা হইল পাকিস্তান আমলের কথা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি হারাই ফেলছে? এখন তো মনে করেন সার্টিফিকেটের নাম্বার দিলে তারপরে এই গুগলের মধ্যে চান্স চলে যায়, বোর্ডের নামটা লেখা, রেজিস্ট্রেশন রোল নম্বর লেখা চলে আসে, তখন তো সার্টিফিকেট লিখতে দিছে হাতে। এখন না গ্রেড বাইরে গেছে, আগে ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। মনে আছে নি? মনে আছে নি? কথা কর না, মনে আছে নি? ওরে বাবারে, ডিগ্রিতে যদি কেউ ফার্স্ট ক্লাস পাইতো ঠিক তো আইতো। আমি যখন ডিগ্রিতে স্ট্যান্ড করলাম 15 নম্বর স্ট্যান্ড ফার্স্ট ক্লাস 2008 সাল, তখন আমি এসে যখন বললাম আব্বা হুজুর, আব্বা কই রে কোর্সস কি রে? আরে ছেলে ছেলে কোর্সস পাস করতে কষ্ট, তুই তো স্ট্যান্ড করে বইরিছস। আমি নাম্বার পেয়েছিলাম 892 নম্বর। আওয়াজ দি বলেন মারহাবা। চিটাং কলেজ থেকে এদিকে জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা কামিল পড়তেছি, আর ওইদিকে চিটাং কলেজে আমি ডিগ্রি করেছি। সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, আল্লাহর ওলি ফুলতলি হুজুরের কাছে আসছে, হুজুর আমার তো সার্টিফিকেট হারাই ফেলছি, হুজুর আমার আম্মা বলছে আপনি দোয়া করলে সার্টিফিকেট ফিরে পাবে, আপনি একটু দোয়া করেন না, আমি যেন আমার সার্টিফিকেটটা ফিরে পাই। হুজুর তাকাই বলতেছে, যা ইসুফগুলের ভুসি খা, ইসুফগুলের ভুসি খা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি খাইতে কইতেছে? এই যুবকেরা, ইয়াং সবুজ, খুব ভালোবাসি আমি সবুজকে। জোরে বলো, সবুজ রংটা হলো আমার মদিনার ওই যে রাসূলের সবুজ গম্বুজের রং, এই জন্য আমরা সুন্নিরা সবুজরে ভালোবাসি বেশি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি খাইতে কইছে? কি খাইতে? আরে জোরে কও না। এতে মনে মনে কই দূর হুজুরের কাছে গেলাম, একটু পানি পড়া দিব, তেল এটা আমল দিব, ওজিফা দিব, হুজুর কইছে বলে বসে গিয়ে তো যাবো। এইদিকে খবর পাঠিয়ে দিছে, চাকরি তোমার কনফার্ম, সার্টিফিকেট নিয়ে আসো। তোমার চাকরি কনফার্ম, সার্টিফিকেট দেখাইলেই তোমার চাকরি কনফার্ম, সরকারি চাকরি। মারে বলল, মাগো ও মা, আমি তো গেলাম আব্দুল লতিফ ফুলতলি হুজুরের কাছে। হুজুর বলতেছে আমার ইসব গুলের বসে খাইতে। গো মা, আমি বুঝলাম না এটা কি কয়। মা বললো, বাবা রে তুই হয়তো বুঝোস না, আবার তুই হুজুরের কাছে যা, হুজুর একটু বুঝাই গো, হুজুর গো আপনি আমার একটু হারানোর জন্য একটা তাবিজ দেন, অথবা একটা আমল দেন, আমি যেন আমার এটা হারাই, আমি যেন হারানো জিনিস পাই। আমরা সবাই জানি নরসিংদীর ভাইয়েরা, কারো যদি কোনো জিনিস হারায় যায় 40 বার যদি কেউ পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 40 বার যদি কেউ পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে হারানো জিনিসটা আমার আল্লাহ তারে আবার ফিরিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা বলতেছে, বাবা রে হুজুর কি কইছে হয়তো তুই বুঝোস না, অথবা তুই বুঝাইতে পারোস না, তুই একটু হুজুরের কাছে যা, আবার মনের দুঃখ বল, তুই হুজুরের কাছে একটু বল, মন থেকে বল, দেখবে আল্লাহর ওলি তোরে একটা ওজিফা দিবে, ওজিফাটা দিনে তুই পালন করলে তুই পাই যাবি। আবার গেলেন ওই যুবক, হুজুর গো হুজুর আব্দুল লতিফ ফুলতলি হুজুর, হুজুর গো আমার সরকারি চাকরি হইছে গো হুজুর,
আমি আমার সার্টিফিকেটটা পাই না, কোন জায়গার মধ্যে রাখছি আমি পাই না গো হুজুর। আমি সার্টিফিকেটটা কি আনছি না না আনছি আমার মনে নাই, বোর্ডের মধ্যেও গেছি আমার কোনো মনে নাই। আব্দুল লতিফ ফুলতলি হুজুর আবারও বসকে হাসি দিয়ে বলে, যুবক রে তুই ইউসুফগুলির ভুসি খা। আবার বলতেছে, বাবারে তুই ইউসুফগুলির ভুসি খা। মনের দুঃখে যুবক চলে আসছে, চোখের মধ্যে পানি ছলছল করে। হারে আল্লাহর ওলি সবাই হুজুরের মানে, কিন্তু আমার মন থেকে তো হুজুরের প্রতি শ্রদ্ধাটা আসলো না। আমি বললাম, হুজুর আমি আমার সার্টিফিকেট হারিয়ে ফেলছি। হুজুর আগে বলছি ইউসুফগুলির ভুসি খা, এখনো এতদিন পরে আমার আবার বলতেছি ইউসুফগুলির ভুসি খা। এবার মনের দুঃখে যাইয়া বড় একটা ইউসুফগুলির ভুসির দোকান থেকে এবার অনেক বেশি ইউসুফগুলির ভুসি আনছে। 1 কেজি ধরেন, 1 কেজি আইনা। এবার যখন সকালবেলা ইউসুফগুলির ভুসিটা খুইলা যখন দেখতেছে ইউসুফগুলির ভুসি, দেখে তার হারানো সার্টিফিকেটটা ইউসুফগুলির ভুসির সঙ্গে লাগানো আছে। মারহাবা কন্যা। কত কোটি টাকা দিয়ে আপনি এই আধ্যাত্মিকতা কিনতে পারবেন? কত হাজার হাজার ডলার বিলিয়ন দিয়ে আপনি এই ক্ষমতার মালিক হতে পারবেন। নিগাহে ওলি মে ये तासीर দেখি বদলতে হাজারো কি তকদির দেখি। হুজুর জানতেন ওই যে ইউসুফগুলির ভুসির দোকানে তার সার্টিফিকেটটা আছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ঠিক এমনি ভাবে আমাদের আশেপাশে অনেক আল্লাহর ওলি আছে। এমন একজন আল্লাহর ওলির দিদার পাইছি আমি 2006 সালে সর্বপ্রথম আমি গিয়েছিলাম ওনার কাছে। ফরজকান্দি ওয়াইসিয়া কামিল মাদ্রাসা আরবি প্রভাষক পোস্ট। উনি ছিলেন ডক্টর আল্লামা মনসুর আল আহমদ ওয়াইসি রেফাই, ফরজকান্দির পীর সাহেব হুজুর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মদিনার বেহেশতে হারিয়ে যাব, আমার চাওয়া পাওয়ার তো আর কিছুই নাই, আমার চাওয়া পাওয়ার তো আর কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সময় যে বাকি নাই শেষ হয়ে এলো, অধম কদমে লুটে চোখ দুটি মেলো, আমার মনের আশা কবে ফুরাবে, আমার ভালোবাসার জালওয়া কবে দেখাবে, তোমায় পরাণ ভরে তো দেখা হয় নাই, তোমায় পরাণ ভরে তো দেখা হয় নাই, মদিনার বেহেশতে হারিয়ে যাব, আমার চাওয়া পাওয়ার তো আর কিছুই নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একদিন আমারে ডাক দিয়ে বলে, দাদুরে তুই একটু গা। উনি লিখছেন, আমারে বলতেছে তুই একটু গা। অনেক অনেক শিল্পী গাইতো। মনির ভাই মিলাদুন নবীর ক্যাসেট কইরা সারা বাংলাদেশে সারা বিশ্বে সম্মান দিত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, রবিউল আউয়াল দিলেন বন্ধুরে মা নবী ছবি, ঈদ মিলাদুন নবী। আমার বন্ধু একটু গাতো এভাবে ছোট্ট একটা কাগজের মধ্যে উনি লিখতেন, সবুজ কালি দিয়ে, অনেক সময় কালো কালি দিয়ে, কতই গা। মদিনা মধুর নাম তুমি আছো তাই, মদিনা মধুর নাম তুমি আছো তাই, মদিনা মদিনা বলে মনে শান্তি পায়, মদিনা মদিনা বলে মনে শান্তি পায়, মদিনা মধুর নাম তুমি আছো তাই। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। গেলাম ওনার কাছে, ছিলাম ডরমেটরি হলে। যারা ফরজকান্দি কমপ্লেক্স সম্পর্কে জানে, বিশাল এরিয়া, এটা কামিল মাদ্রাসা কমপ্লেক্স। আরবি প্রভাষক পোস্টে মাত্র জয়েন করছি, জামিয়া থেকে কামিল পরীক্ষা দিয়া নিবন্ধন পরীক্ষা দিলাম। আলহামদুলিল্লাহ আরবিকে সারা বাংলাদেশে তখন আমি ফার্স্ট ছিলাম। হুজুর বলতেছেন মাগরিবের নামাজের ইমামতি কর। আমি আল্লাহ
হুজুর আপনি হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, আপনি ফরাজিকান্দি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি মুহাদ্দিস মুফতি, হাজার হাজার আলেমের আপনি উস্তাদ, আমি আপনার সামনে ইমামতি করব, আমার তো ডর লাগে। হুজুর বলছেন কোনো ডর না, তুই একদিন বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম হবি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখছেন 2006 সাল আর 2023 সাল মিল গেছে। আল্লাহর ওলির কারামত, কারামাতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের কারামত সত্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার জীবন জীবন্ত তার বাস্তব প্রমাণ আল্লাহর ওলির কারামত। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরেকজন আল্লাহর ওলির কারামত বলে যায় আল্লামা আবেদ শালমাদানি হুজুর, আমার বড় ভাই এনাম ভাই আমাদের নতুন বাড়ি করেছেন। আমার আব্বা জান আল্লামা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদি হুজুর বুররা সুন্নিয়া কামেল মাদ্রাসার তিনি প্রিন্সিপাল ছিলেন। বন্ধুরা আমার বড় ভাই এনাম ভাই, তখন আমাদের হেফজ মাদ্রাসা ছিল, বাড়ির মধ্যে পর্দা, হেফজখানার শিক্ষক আমার ভাইটা 2 বছর বয়স, ঘরের দিকে পর্দার কারণে কাজের মেয়েটা নিয়ে আম্মা হুজুরের কাছে দিবে, আম্মা হুজুর ব্যস্ত, কাজের মেয়েটার আর খবর নাই। এদিকে তারা আসরের নামাজ পড়া শুরু করলো, আর আমার ভাইটা গড়ায় 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 যাইয়া মসজিদের পুকুরের মধ্যে পইড়া মইরা রইছে। কেউ বুঝতেছে না কোথায় আছে এনাম, খোঁজ নিয়ে দেখলো পানিতে ডুবে মারা গেছে। আব্বা হুজুরকে খবর জানানো হলো। আব্বা তখন হাজীগঞ্জ আল্লামা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদি হুজুর হাজীগঞ্জ বড় মসজিদের মধ্যে তিনি কোরআনুল কারীমে সূরা আল বাকারার তাফসীর 2.5 মাস লাগাইয়া শোনাইছে। তিনি তাফসীর শোনাইতেছেন, খবর পায় আসলেন এনাম ভাই বালুর উপর আমাদের ঘর, নতুন বালুস্তূপের উপর আমার বড় ভাই এনাম ভাই, ওনাকে দেখে আব্বা হুজুর হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ছেলেটারে তুমি কাইড়া নিছো, আমার কোনো আফসোস নাই গো আল্লাহ, আমার ছেলে তুমি কাইড়া নিছো, আমার কোনো আফসোস নাই আল্লাহ, এরকম একটা ছেলে তুমি আমারে দিও, আমি ওই ছেলেটারে আলেম বানাবো। হুজুরে কোন সুবহানাল্লাহ। আবেদ শালমাদানি হুজুরের কাছে গেছে, আবেদ শাহ হুজুর বলতেছে, আব্দুল বারী জিহাদি রে মত ঘাবড়াও, ও আব্দুল বারী জিহাদি তুমি কোনো টেনশন করো না, ঘাবড়াও না, আল্লাহ তোমার সন্তান দিবে, ছেলে হইলে ছেলের নাম রাখবা ইহসান, মেয়ে হলে মেয়ের নাম রাখবা মুহসিনা। আমি আবেদ শাহ আল মাদানি ঘোষণা দিলাম, দুইটাই আল্লাহর ওলি। মারহাবা। একটা হইল ওলি আল্লাহ হাসিল করার, একটা হইল মায়ের পেট থেকে আল্লাহর ওলির দোয়ায় ওলি হয়ে জন্ম নেওয়া। আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ, প্রেমের খেলা সবাই বুঝে না, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এমন একজন আল্লাহর ওলি ছিলেন এই পৃথিবীর মধ্যে, যে আল্লাহর ওলিকে আমরা সবাই চিনি, ওনার নাম হলো আব্দুল কাদের জিলানী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, সবাই আয় বড় পীর আব্দুল কাদের, হাতটারে পতাকা বানান। তুমি জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের মুক্তবেতে পড়তেন হুজুর প্রথম সবক নিয়া, 18 পারা কোরআন দিলেন মুখস্থ শোনাইয়া। মুক্তবেতে পড়তেন হুজুর প্রথম সবক নিয়া, 18 পারা কোরআন দিলেন মুখস্থ শোনাইয়া। মুক্তবেরি শিক্ষকেরা করেন কানা কাহানি, জবরদস্ত খুদা ভক্ত হইবে মহাজ্ঞানী। আয় বড় পীর আব্দুল কাদের, হাতটা তোলেন। আয় বড় পীর আব্দুল কাদের, বলুন তুমি জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুনে হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা।
ওরে সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী পড়ুন সালাম তোমায় জোরে আব্দুল কাদের জিলানী পরশেতে মুর্দা ইসলাম পরশেতে মুর্দা ইসলাম পাইল নতুন জীবনী সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী 471 হিজরি পহেলা রমজানে আনলেন তশরিফ দুনিয়াতে শুভ দিন শুভক্ষণে দিনের বেলায় দুধ না খাইয়া দিনের বেলায় দুধ না খাইয়া দেখান রোজার নিশানি সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা আমরা আল্লাহর ওলির পক্ষে না বিপক্ষে কে কে পক্ষে দুইটা হাত তুলে দেখান এটা তাকবীর হবে জোরে আল্লাহু আকবার দরবার শরীফ জিন্দাবাদ মুফতি হাসানুল হক মুজাদ্দিদি সাহেব জিন্দাবাদ আওয়াজ দিয়ে বলেন মারহাবা আমরা আল্লাহর ওলির পক্ষে আল্লাহর ওলির কয়টা কিতাব আমরা পড়ছি আব্দুল কাদের জিলানীর সিরুল আসরার কিতাবটা আপনারা পড়ছেন গুনিয়াতুত তালেবিন কিতাবটা পড়ছেন খাজা গরিবে নওয়াজের আনিসুল আরওয়াহ কিতাবটা পড়ছেন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য কিতাব আছে মাআরিফ লাদুনিয়া এই কিতাবগুলো আমাদের সংগ্রহ করতে হবে ঘরের মধ্যে রাখতে হবে আপনি না পড়েন আপনার ছেলেরা এটা উল্টাইবো আপনার মেয়েরা উল্টাইবো আপনার বউ উল্টাইবো মেহমান আসলে উল্টাইবো আল্লাহর ওলিদের জীবনী এটা পড়লে তাদের মাথার মধ্যে এটা আগে থেকে ঢুকে যাবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এখন তো ফলাফাইন হলো উজাং ফাডাং মানে বুঝেননি এগুলো কি যে করে এগুলোর কোনো মাথা ঠিক নাই এক মডেল গত 5-6 দিন আগে ফজরের নামাজের পর ফেসবুকে দেখি যে শুধু কমেন্টস করতেছে আরে মডেল চেহারা পুরো ভস্কারিছে এখান দিয়ে দাগ আমি বললাম ব্যাপারটা কি মেয়ের অবস্থা বয়স কম একটু করে লাইভে খাইতেছে আমার আজকে ডিপ্রেশন মন খারাপ আমি ঘুমের ওষুধ 11টা খাইছি জোরে কোন না সুবহানাল্লাহ হ্যাঁ ঠিক আছে সুবহানাল্লাহ কিন্তু কইলে বুঝেন না তো না বুঝা ঘুমের ওষুধ কয়টা খাইছে 11টা ঘুমের ওষুধ 11টা আমার তো ঘুম আসে না লাস্টে এক কাজ করলাম ঘরের মধ্যে লোহা ছিল লোহা দিয়ে মাথাটা ফিটটাই একদম বাইরে ব্লাড বাইরে কইয়া ফাড়াইল কাজটা কি ভালো করছে না খারাপ করছে আমি হইলে মেয়ের কি করতাম কথা কন না আমি হইলে মেয়ের কি করতাম শাসন করতাম ওই যে মা বাপ যে ছোটবেলা শাসন করে না আদর করছে লাই দিছে বেশি আজকে কন্ট্রোলের বাইরে চলে গেছে আওয়াজ দিয়ে বলে ঠিক কি মেয়ের নাম হলো মডেল নৌশিন আহা আবার দেখলাম লাইভে এসে মাথা ফাড়া কি যে করে রি ফাগলামি ইয়াবা ট্যাবলেট খাইয়া বাপের মারে মাইরা লাই নাম হলো ঐশী আওয়াজ দিয়ে বলে ঠিক কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র পত্রিকার পাতায় ফটো অবাক বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া কসবা ঘটনাটা কইতেছি খাড়েরা হুজুর আমাদের গ্রামেরই ছেলে কি করছে জানেন না এলএসডি নামে একটা ভয়াবহ ভয়ঙ্কর মাদক ইয়াবার মতো ট্যাবলেট এটা খাইছে খাওয়ার পরে কি হইছে ওই যে মাথার ব্রেন এর কোনো কাজ করে না ডাবলের উপর ডাব খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বুঝেন ব্রাহ্মণবাড়িয়ার ফলা কসবা খাড়েরা গ্রাম বাস্তব সত্য ঘটনা কোথায় যাচ্ছে আমাদের ছেলেরা মেয়েরা একটু খবরটা রাখে ডাব খাইছে
টাকা দিছি এক থাপ্পড়, কিসের টাকা? ওই যে মাথা তো কাজ করে না। একটু পরে যায় ডাবলার হাত ধরে কয় আমার মাফ করে দে তুই আমার আব্বা। একটু পরে রিকশাওয়ালার দিকে আমারে মাফ করে দে তুই আমার আব্বা। মাথা আছে না গেছে? এরপরে ডাবলার থেকে দাঁড়া লইয়া গলাটার মধ্যে এমনি ধরে খাচ করে মাইরা কল্লাটার দুইটা ভাগ করে ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন মরণ আল্লাহ তুমি মোদের দিও না, যে মরণে মা বাবা সন্তানে দেখে না। এমন মরণ আল্লাহ তুমি আমরা দিও না। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। মৃত্যু কি আমাদের ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? আরো জোরে বলেন কার ইচ্ছা? ইচ্ছা করে কি আমরা কি মৃত্যুকে আলিঙ্গন করতে পারবো? তাহলে কি আমরা কি হয়ে যাব? গুনাহগার। ওই যে নায়ক রিয়াজের শ্বশুর কি মারে দিছে? খাস করে কি মারে দিছে? গুলি মারে দিছে। এই সমস্ত কেন এগুলা করছে জানেন? এই যে গলার মধ্যে দা দিয়ে ছুরি লাগাইছে, দা দিয়ে একদম গলাটা দুইটা ভাগ করছে, আবার ওই যে ঠুস করে গুলি মারছে, আবার যে মাথা ফাটাইছে। কেন এগুলা করছেন জানেন? এদের ভিতরে আল্লাহর ভয় নাই, এদের ভিতরে আল্লাহর জিকির নাই, এদের ভিতরে আমার নবীর দুরূদ নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সাবধান, আমার জিকিরের মধ্যে হচ্ছে তোদের মনের শান্তি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম বর্তমান যুব সমাজের কথা। ও যুবক, এই মাহে রমজান আসতেছে। যুবক, মাহে রমজান তোমাকে আমাকে পরিবর্তন করার জন্য আসতেছে রে যুবক। মনে মনে নিয়ত করো, একটা রোজাও আমি ছাড়বো না, একটা রোজাও আমি ছাড়বো না। আল্লাহর নবী বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা। ও আমার বন্ধুরে, মুসলিম শরীফের হাদিস, আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আল্লাহর নবী বলেন একটা দিন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, আমার আল্লাহ তার চেহারাটা জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে রাখে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখছে কয়দিন? জোরে বলেন। রোজা রাখছে একদিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটা জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে কত বছর? 70 বছর। এবার আসেন, কেউ যদি 1 মাস রোজা রাখে, 30 দিন যদি রোজা রাখে, 3 × 7 = 21, তার মানে কি 2100 বছর দূরে জাহান্নামের আগুন থেকে সে থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার যদি 10 বছর কেউ রোজা রাখে, 10 বছর যদি কেউ রোজা রাখে, তাহলে তাদের চেহারা জাহান্নামের আগুন থেকে কত বছর থাকবে? 2100 বছর দূরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রোজাটা রাখা, আওয়াজ দিয়ে বলেন কার জন্য? এটা জোরে কোন, রোজাটা কার জন্য রাখবো? রোজা রাখে মিথ্যা কথা কয় এমন কিছু মানুষ আসেনি? জোরে কোন না, রোজা রাখে মিথ্যা কথা বলে আসেনি? মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিহি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো না, রোজা রাখলো মিথ্যা কথাটা ছাড়তে পারলো না, আল্লাহ নবী বলতেছেন তার রোজা রাখার কোনো দরকার নাই। অতএব আমরা রোজা রাখবো, আমরা মিথ্যা কথা বলবো না, রোজা রাখবো আমরা পাপাচার করব না, রোজা রাখবো আল্লাহর পথে আমরা চলবো, রোজা রাখবো আল্লাহ রাসূলের পথে আমরা চলবো। আল্লাহ আমাদের রোজাকে কবুল করুন। সবাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। রোজা কি? রোজা হচ্ছে আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শারবি ওয়াল জিমা মিনাস সুবহি ইলাল গুরুবি মা'আন নিয়াত। কেউ যদি ফজর থেকে একবারে সুবহে সাদেক থেকে মাগরিব পর্যন্ত নিয়তের সাথে পাপাচার কামাচার থেকে বিরত থাকে, তার নাম হলো রোজা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন আসসাওমু জুন্নাহ, রোজা হলো তোমার জাহান্নাম থেকে বাঁচার ঢাল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি রোজা রাখে, আল্লাহর নবী বলতেছেন জান্নাতের এমন একটা দরজা দিয়ে সে প্রবেশ করবে, যে দরজার নাম হলো রায়্যান। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী বলতেছেন রোজাদারেরা জান্নাতের একটা বিশেষ দরজা দিয়ে প্রবেশ করবে,
যার নাম হলো রাইয়ান 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 লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর নবী বলতেছেন ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে যারা প্রবেশ করবে তারাই হলো রোজাদার, তারাই হলো রোজাদার, তারাই হলো রোজাদার। ও মা বোনেরা তোমরা পর্দা করবা গো মা, মা গো তোমরা পর্দা করবা। আল্লাহর নবী বলেছেন চারটা কাজ করলে গো মা তোমাদের জন্য জান্নাত কনফার্ম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মা গো লাল কাপড় পরে স্বামীর ঘরে আইনা গো মা, একদিন তোমরা সাদা মার্কিন কাপড় পরে যেতে হবে অন্ধকার কবরে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা গো কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা গো কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মহিলারা আমাদের ওয়াজে আছে না? কিসের মাধ্যমে? প্রজেক্টরের মাধ্যমে। প্রজেক্টর না? ও মা বোনেরা আমি তোমাদের একজন সন্তান গো মা, ও বোনেরা আমি তোমার একজন দিনী ভাই। আল্লাহর নবী বলেছেন চারটা কাজ করলে জান্নাত কনফার্ম রে মা। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বর হলো মাহে রমজানে রোজা রাখবা, 3 নম্বর হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করবা, 4 নম্বর হলো গো মা নিজের স্বামীকে মেনে চলবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এমন কিছু বদমাইশ মহিলা আছে স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করে। এলাকা নাই মনে আর এই এলাকারে করে কইতে পারে। ইমাম সাহেবের হুজুর আমার বউ সাথে আমার ঝগড়া হইছে, ইমাম সাহেব কয় আমার বউ তো আজকে আমার লগে কথা কয় না। এই জ্বালা সবারই আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছে বিচার দিতে, যাই দেখে হযরত ওমর ফারুককে ওনার বউ ওনার ধমকাইতেছে। সুবহানাল্লাহ। মনে মনে আল্লাহ বিচার দিতে গেলাম, যাই দেখি যেখানে যার ঘরে করব বিচার এর ঘরে কি চলতেছে ধমকা ধমকি। কথা কোন ঠিক কি না? এই জন্য নারীদেরকে ছাড় দিবেন, নারীদেরকে ভালোবাসা দিবেন, নারীদেরকে উৎসাহ দিবেন। এই পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যিনি আল্লাহকে ভালোবেসে মসজিদের পাশে ঘুমিয়ে আছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে পাবি রে তুই। এরপরে কি? ওই নাম জপলে পাবি রে তুই, খোদারে কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি বলবো মা গো, এই যে শাহের চরের মা, তোমরা নিজেরা হবা মহারানী, নিজের জামাইরে বানাইবা রাজা। নিজেরা হবা খাদেমা, তোমার স্বামীরে বানাইবা তোমরা রাজা। নিজেরা স্বামীর খেদমত করবা, এটা কোনো তোমাদের সম্মান কমবে না, বরং আল্লাহর নবীর সুন্নাত আদায় হবে। তোমার স্বামীরে সবার সামনে তুমি বড় করবা। নিজের মায়ের কাছে জামাইয়ের বিরুদ্ধে বদনামি কইও না, নিজের বোনের কাছে নিজের স্বামীর বিরুদ্ধে বদনামি কইরো না, এলাকাবাসীর কাছে নিজের স্বামীর বিরুদ্ধে বদনামি কইরো না। তুমি তাকিয়ে দেখো গো মা, তোমার স্বামী যদি মইরা যায় এই পৃথিবীর মধ্যে তোমার মতো বড় হতভাগা আর কেউ নাই। স্বামী আছে বলে তোমার এত সম্মান। আজকে যে সমস্ত দেবরেরা ভাবির পিছনে গুড়গুড় করে
হয়তো তারা 2 দিন রাখবে ভাবির এরপর আউট, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী তার স্ত্রীকে হৃদয় দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, নিজের জীবন দিয়ে আগলে রাখবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? বন্ধুরা আমার গভীর মনোযোগ, বলছিলাম মাগো ওই স্বামী হলো তোমার 7 রাজার ধন। আজকে থেকে তুমি তোমার স্বামীর 5 ওয়াক্ত সালাম করবা। আজকে থেকে তুমি তোমার স্বামীর জামা কাপড় নিজ হাতে ধুইয়ে দিবা। আজকে থেকে তুমি তোমার স্বামীর খেদমত করবা। ও স্বামীরা গো, তোমার স্ত্রী হলো তোমার শ্বশুরের আদরের রাজকন্যা। তোমার মেয়েটারে তুমি যেমনি ভাবে ভালোবাসো, তোমার শ্বশুরও তোমার বউটারে ঠিক তেমনি ভাবে ভালোবাসে। জীবনে মানুষটারে কোনোদিন তুমি কষ্ট দিও না, কারণ এই মানুষটা মায়ের সাইডে আসছে, এই মানুষটা বাপের সাইডে আসছে, এই মানুষটা ভাইয়ের সাইডে আসছে, এই মানুষটা বোনের সাইডে আসছে, সবাইয়ের সাইডে আসছে তোমার কাছে, সবাইয়ের সাইডে আসছে তোমার কাছে। তুমি যদি তারে প্রেম ভালোবাসা দিয়ে আগলে রাখো, তাহলেই হবা তুমি রাজা। আর যদি তুমি তোমার স্ত্রীর হক আদায় না করতে পারো, তোমার মতো কাপুরুষ পৃথিবীর মধ্যে কেহ নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য বলবো গো মা, স্বামীর খেদমত করবে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহ ছাড়া, আমি যদি কাউকে বলতাম তোমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করো, তাহলে আমি বলতাম স্ত্রীরা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। স্ত্রীদেরকে সিজদা করার জন্য এতটুকু স্ত্রীদেরকে স্বামীর ভক্তি হওয়ার জন্য, স্বামীর প্রেমিক হওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন, ও আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়বো মা বোনেরা, মাহে রমজানে রোজা রাখবো, নিজের লজ্জাস্থান হেফাজত করবে আর স্বামীর খেদমত করবো। 4টা কাজ করলে জান্নাতের মেহমান। মারহাবা। এখন তো মেয়েরা পর্দা করে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকালকার মেয়েগণে ওর স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, ওরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আল্লাহর নবী লানত করেছেন যে সমস্ত মেয়েরা, যে সমস্ত মহিলারা তারা ব্রু ফ্লাগ করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এলাকার মধ্যে ব্রু ফ্লাগ আছে না নাই? ব্রুডার ফেলাস্টিক ও মারে একটা ফসল টান দিয়ে দেখেন কি ব্যথা। এই যে বিউটি পার্লারে মেয়েদেরকে যে ব্রু ফ্লাগ করে না, কি যে কষ্ট হয়, চোখ দিয়ে পানি বাইরে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ব্রু প্লাক করা সম্পূর্ণরূপে কবিরা গুনাহ, ব্রু প্লাক করা সম্পূর্ণরূপে হারাম। যে সমস্ত মেয়েরা ব্রু প্লাক করে আল্লাহর নবী তাদেরকে লানত করেছেন, লানত। যে সমস্ত ছেলেরা উল্কি করে, ট্যাটু লাগায় শরীরের মধ্যে, আল্লাহর নবী তাদেরকে লানত করেছেন। ট্যাটু লাগায় শরীরে, ট্যাটু বাজ কিছু যুবক আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে কুত্তার থেকেও তোদের দাম আরো অনেক কম, কুত্তার দাম অনেক বেশি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? উল্কি লাগায়, ট্যাটু লাগায় আর বুড়েডারে ফেলাস্টিক করে। তোদের দুইজনের উপরে আল্লাহর গজব, দুই শ্রেণীর উপর আল্লাহর গজব। এই গজব দিয়েছেন আমার দয়াল নবী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের এই মাহফিলের পরে মা, ও মা গো, তুমি বোরকা পরবা, তুমি পর্দা করবা গো মা। আমি ঢাকা শহরের এক মসজিদের ইমাম, আজকে 16 বছর। একজন এসে বলে, হুজুর আমার মেয়ে বুঝে না। আমি বললাম বয়স কত? 27 বছর। আমার মেয়েটা বুঝে না, আমার মেয়েটা নিজের মতো চলে, পর্দা করে না। আরে আমি বললাম কত বছর? 27 বছর। আমি মেয়ে ঠিকই বুঝে, আপনি বুঝেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মেয়ে যদি না বুঝে তাহলে টাইট পায়জামা এটা পরে কা? মেয়ে যদি না বুঝে নিজের যে অঙ্গটা ঢাইকা রাখছে এটার পিতা আবার বাইর করে রাখা, তার মানে এই বাইর করে রাখার অর্থ হচ্ছে আপনার মেয়ে হইল কুকুরের থেকে শুকুরের থেকে আরো নিকৃষ্ট। তার গোপন জায়গাটা সে অন্য জনরে দেখায়, আর এমন ভাবে শরীরটারে দেখায় মানুষদেরকে। এমন ধরনের কাপড় তারা পরিধান করে, দেখলে ওটকানি আসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক একটা চেহারা দেখলে মনে হয় এমন ভাবে মেকআপ করে, এক একটা বান্দর সাজে, এক একটা বিড়ালের মতো সাজে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক?
বন্ধুরা আমার বলবো, মা তোমরা বিড়াল সাজার দরকার নাই, তোমরা বান্দর সাজার দরকার নাই। তোমার রূপ যৌবন দেখার একমাত্র মালিক হলো তোমার স্বামী। আজকে দেখা যায় মেয়েরা হারে এমন সাজে, ওই যে ঠেলাওয়ালারই দেখায়, ওই যে রিক্সাওয়ালারে দেখায়। তোমার রূপ যৌবন তুমি ঠেলাওয়ালারে কেন দেখাইবা, রিক্সাওয়ালা কেন দেখাইবা? বর্তমানে কিছু কিছু যুবক ছেলে আছে নিজের বউর ছবি প্রোফাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে দেয়, কয় আপনাদের ভাবি কেমন লাগতেছে। একজনে কমেন্টস করে, ভাবি হইল জাতির ক্রাশ। নাউজুবিল্লাহ। 10 লক্ষ টাকা বোধ দিয়া যে স্ত্রীকে বিয়ে করেছে, ওই স্ত্রীকে পণ্য বানিয়ে দিয়েছে, ফেসবুকে বাজে কমেন্টস করে, ইফটিজিং করে তোর বউরে, তুই কেমন স্বামী রে, তুই তো স্বামী নামের কলঙ্ক। আওয়াজ দি বলুন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে শিক্ষা হলো, আমাদের স্ত্রীদের ছবি ফেসবুকে যাবে না। আওয়াজ দি বলো, স্ত্রীদের ছবি, হাত তোলে, স্ত্রীদের ছবি ফেসবুকে যাবে না, স্ত্রীদের ছবি ফেসবুকে যাবে না। কোন বিয়ের শাদী আমার বোনের, আমার স্ত্রীর, আমার মেয়ের ছবি ফেসবুকে যাবে না। আমি আমার মেয়েকে, আমার মাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে আমি পর্দায় রাখবো। পর্দা করা হলো আল্লাহর বিধান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চলবো, দেরি গেছে, দুইটা বন্ধ করে আসে। আরে করেন আপনারা না কোন, কালকে মাহফিল করতে হবিগঞ্জ, ভালো তো লাগবে। যে করে হেনা বুঝে, হ্যাঁ করেন তো কয়ে। কালকে মাহফিল করতে হবিগঞ্জে, ঘুমাইতে পারি নাই। আজকে গেলাম সচিবালয়, কাজ ছিল, বাংলাদেশ টেলিভিশনে গেলাম। ওইখান থেকে একটু কাজ করে, সাংসারিক কিছু কাজ ছিল, এগুলো করলাম, করে আপনাদের এখানে চলে আসলাম। তো আসলে রাত্রে সারা রাত আপনারা মাহফিল দেন, ঠিক আছে। যারা মনে করেন যে ওয়াজ করব, তাদেরও তো একটু ঘুমানোর দরকার আছে না ভাই? হ্যাঁ, শ্রোতা তো এক রাত হেরা কোরবান দিয়ে লাগে। আমগো উরুস শরীফ যে আমরা করি, আমরা এক রাত ঘুমাই না, একদিন আমরা কোরবান দিই। কিন্তু হুজুরকে তো 12টা বাজে, যে মনে করেন শেষ রাতে এসে ওয়াজ করে। উরুস মাহফিল আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে সম্মান জানাই। কিন্তু তারপরেও ওই জানডা কুলাইতে আছেন, চলতে আছে ঠেলা গাড়ি, ঠেট্টারাই কথা বুঝছেন? বন্ধুরা আমার গভীর মনোযোগ, বলছিলাম মাগো তুমি তোমার রূপ যৌবনটা তোমার স্বামীর জন্য রাখো, অন্য কারোর জন্য না। ও যুবক, তুমি তোমার যৌবনকে হেফাজত করো। তুমি যদি তোমার যৌবনটা হেফাজত করতে পারো, কিয়ামতের দিন আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে তুমি জায়গা পাবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, বলছিলাম আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কথা আপনারা কি ভুলে গেছেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী উনি মক্তবে গেলেন, হুজুর বললেন বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আব্দুল কাদের জিলানী পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলেন বাবা তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী পড়েন আর রহমানির রহিম। হুজুর বলেন বাবা তুমি পড়ো মালিকি ইয়াউমিদ্দিন। আব্দুল কাদের জিলানী সূরা আল ফাতিহা, সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মায়দা, সূরা আনআম, সূরা আনফাল, সূরা তাওবা 9 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইয়া দিছে। ওরে মক্তবেতে পড়তেন হুজুর প্রথম সবক নিয়া,
18 পারা কুরআন দিলেন মুখস্থ শুনাইয়া মুক্তবেতে পড়তেন হুজুর প্রথম সবক নিয়া 18 পারা কুরআন দিলেন মুখস্থ শুনাইয়া মুক্তবেরি শিক্ষকেরা করেন কানাকানি জবরদস্ত খুদা ভক্ত হইবে মহাজ্ঞানী গৌসুল আজম বাগদাদিয়া তুমি আশিকে রব্বানি তরিকা হয় কাদেরিয়া জবানেতে শুনি গৌসুল আজম বাগদাদিয়া উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা ইয়া গৌসুল আজম আল মাদাদ আল্লাহর ওলি রুহানি ফয়েজ তাওয়াজ্জু আল্লাহ আমাদের নসিব করুন সবাই আওয়াজ দিয়ে আল্লাহুম্মা আমিন ওই আব্দুল কাদের জিলানীকে সবাই মানত ওই জামানায় একজন বড় আলেম ছিলেন ওনার বাড়ি ছিল স্পেন সবাই ওনাকে ডাকতো ইমামে আন্দলুসি নামে আন্দলুস মানে হলো স্পেন খুতবা তারিক বিন জিয়াদ হযরত তারিক বিন জিয়াদ স্পেন বিজয়ের পূর্বে একটা খুতবা দিয়েছে বলেছেন হে মুসলমান সেনারা তোমাদের সামনে শত্রু বাহিনী পিছনে সাগর যত নৌকা ছিল যত বাহন ছিল সব আমি জ্বালিয়ে দিয়েছি আমি মুসলমান সেনাপতি তারিক বিন জিয়াদ হয় তোমরা জিহাদ করে বিজয়ী হও না হলে তোমরা সবাই ডুবে মরো এবার সব মুসলমান বাহিনী বলেছে অবশ্যই অবশ্যই আমরা জিহাদ করে আমরা বিজয়ী হব নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আল্লাহর পক্ষ থেকে বিজয়ের খুশখবরি সকল মুসলমানদের জন্য ওনার নাম হলো ইমামে আন্দলুস উনি মন থেকে মানতে পারলো না আমারে কেউ মানে না সবাই আব্দুল কাদের জিলানীর মানে আমি তো আব্দুল কাদের জিলানী থেকে বড় আলেম আব্দুল কাদের জিলানী থেকে আমি অনেক বেশি জানি আমি ইলমে হাদিস জানি আমি ইলমে তাফসীর জানি আমি ইলমে ফিকহ জানি আমি ইলমে আকায়েদ জানি আমি ইলমে বালাগাত জানি আমি ইলমে মানতিক জানি আমি অনেক বড় পণ্ডিত আমি অনেক বড় প্রফেসর আমি অনেক বড় অধ্যাপক আমি যুগশ্রেষ্ঠ একজন আলেম মানুষেরা আমার কাছে আসে না আব্দুল কাদের জিলানীর কাছে কেন যায় ওনার মনের মধ্যে বড় জ্বালা ওনার মনের মধ্যে বড় আঘাত ওনার মনের মধ্যে বড় কষ্ট এবার তিনি যাইতেছেন গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি যাইতেছেন দেখতেছেন বিশ্ববিদ্যালয়ের সামনে একটা খ্রিস্টান গির্জা দেখা যায় কি দেখা যায় খ্রিস্টান গির্জা ওই খ্রিস্টান গির্জার ভিতরে দেখে একটা সুন্দরী নারী ওই সুন্দরী নারীটার দেখা হুজুর মনে মনে বড় জ্বালা মনে মনে বড় আশা আমি যদি ওই মেয়েটার বিয়ে করতে পারতাম আমি যদি ওই মেয়েটার নিয়ে ঘর সংসার করতে পারতাম এইদিকে এই যে মেয়েটার দিকে হুজুর আস্তে আস্তে মাইল হয়ে গেলেন হুজুর আস্তে আস্তে ঝুঁকে গেলেন মেয়ের দিকে হুজুর আস্তে আস্তে ঝুঁকে গেলেন মেয়ের দিকে হুজুর আস্তে আস্তে মাইল হয়ে গেলেন এটা তার মেয়ের বাবা ওই খ্রিস্টান গির্জার যিনি মালিক তিনি বুঝতেছেন তিনি বুঝে বললেন হুজুর গো আপনি যে প্রতিদিন আসেন আপনি কি আমার মেয়েরে ভালোবাসেন কয় হ্যাঁ কয় আপনি কি আমার মেয়ের বিয়ে করবেন কয় হ্যাঁ কয় মেয়ের যদি আপনি বিয়ে করতে হয় হুজুর আপনার ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে ইমামে আন্দলুসি পাগল করা হয়ে গেল মেয়ের জন্য তিনি বলতেছেন হ্যাঁ আমি তোমার মেয়ের বিয়ে করার জন্য মুসলমান ধর্ম ছাইরা আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ الدين عند الله الإسلام আল্লাহ
নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের প্রত্যেকটা সকল সহজ সমাধান দিয়েছি ইসলাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। উনি বলতেছে আমি রাজি। এবার বলেন আব্দুল কাদের জিলানী এটা জানেন না? কেমনে জানে? এর নাম হলো ইলমে বেলায়েত, এর নাম হলো ইলমে তরিকত, এর নাম হলো ইলমে মারিফা। আব্দুল কাদের জিলানী টেনশনে পড়ে গেলেন। ইমাম আন্দলুসি আগামীকাল ফজরের সময় তিনি মেয়েকে বিয়ে করবেন এবং তিনি ইসলাম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম তিনি গ্রহণ করবেন। বিয়ের সাজে সজ্জিত হয়ে তিনি চলে গেলেন, ইসলাম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন। আর এদিকে আব্দুল কাদের জিলানী পেরেশানিতে পড়ে গেছেন, হাত তুলে দোয়া করে, আল্লাহ ও আমার আল্লাহ, আমার ভাই ইমামে আন্দলুসি তুমি হেদায়েত দিয়ে দাও। একজন একজনের প্রতি ঘৃণা রাখে, একজন একজনের প্রতি হিংসা রাখে, আরেকজনের জন্য হাত তুলে দোয়া করে। এবার আওয়াজ দিয়ে বলেন দুইজন কি সমান হতে পারেনি? আজকে আব্দুল কাদের জিলানী উনি আসরের নামাজের জন্য ওযু করবেন। আসরের নামাজের জন্য তিনি যখন ওযু করবেন, আসরের নামাজের জন্য তিনি যখন ওযু করবেন, ওযু করার সময় ভক্ত পানি ঢালে হাতটা তিনি ধুইলেন তিনবার কবজি পর্যন্ত। ভক্ত পানি ঢালে বাম হাত ধুইলেন তিনি কবজি পর্যন্ত তিনবার। ভক্ত পানি ঢালে তিনি কুলি করলেন, কিন্তু কুলির পানিটা তিনি জমিনের মধ্যে ফেলাইলেন না, কুলির পানিটা তিনি ফুস করে আকাশের দিকে উড়াই দিলেন। ভক্ত তাকে দেখে কুলির আমার আল্লাহ খবর দেন তাওরাত ইনজিলে ওরে আসতেছেন নূরে রিফু।